আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে বরুই গাছ। এখান থেকে আমরা 7টি বরুই পাতা নিব। বদনজরের গোসলের জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। হ্যাঁ, এই 7টা বরুই পাতা, তারপরে এগুলোকে নিয়ে আমরা ভালো করে পিষবো। দেখতে পাচ্ছেন 4, 5, 6, এই হলো 7টি বরুই পাতা। দেখতে পাচ্ছেন, এই 7টি বরুই পাতা ভালো করে পিষে তারপরে আমরা আজকে গোসলের আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে বদনজরের গোসল দেওয়া হইতে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। এরপরে এই 7টা বরুই পাতা ভালো করে এখানে আমরা কি করছি, পিষে নিচ্ছি। তারপরে বরুই পাতা দেখতে পাচ্ছেন, আমরা ভালো করে পিষে নিচ্ছি। এরপরে এই 7টি বরুই পাতা পানিতে মিশ্রিত করে আমাদের পাতা হয়ে গেছে। ভালো করে একটু পিষে নেবেন। প্রিয় দর্শক, আমাদের এই বরুই পাতা হয়ে গিয়েছে। আমরা এখন এই পাতাকে পানির সাথে মিশ্রিত করব। তারপরে এই 7 বার সূরা ফাতিহা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা পানিতে একটা ফু দিব। এভাবে 7 বার পাঠ করে 7টা ফু দিব। এরপরে 7 বার সূরা কাফিরুন, 7 বার আয়াতুল কুরসি পড়বেন, 7টা ফু দিবেন। তারপর 7 বার সূরা কাফিরুন পড়বেন, 7টা ফু দিবেন। 7 বার সূরা ইখলাস পড়বেন, 7টা ফু দিবেন। 7 বার সূরা ফালাক, সূরা নাস পড়ে 7টা ফু দিবেন। এরপরে সর্বশেষ 7 বার দুরূদ শরীফ পড়বেন এবং 7টা ফু দিবেন। এই পানি যদি এই পানিটা দিয়ে গোসল করান তাহলে বদনজর, জিন, মানুষের যত ধরনের বদনজর আছে সবগুলি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে কেটে যাবে।